বনী ইসরাইলের এক আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করে যখন কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহ তাকে বলবেন, ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার রহমত দয়া নিয়ে জান্নাতে ঢুকো, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। হঠাৎ করে আল্লাহর ওলি বলবে, বাল বি আমালি, কেন আল্লাহ আপনার রহমত দিয়ে জান্নাতে যাওয়া লাগবে? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আপনারা আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমাদের যে ভাঙ্গাচুরা আমল, এটা মিজানের পাল্লায় তুললে কোনো আওয়াজই হবে না, কোনো ওজনই পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, তুমি এত আমল করেছো যে তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও। ওকে ম্যান, চলো হিসাব করি। তোমার সারা জীবনের আমল এক পাল্লায়, আর আমি যে দয়া করে 2টা চোখ দিয়েছি, 2টা না, একটা এক পাল্লায়, দেখে ওজন দেই। ওজন দিয়ে দেখা যাবে মুহূর্তে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, এবার হিসাব বললে তুই জাহান্নামে যাবি। কই যাবি? গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার ওর টনক নড়বে, সে বলবে, আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি যেতে পারবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তোমার দয়া, তোমার রহমত, তোমার মায়া আর তোমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও আমি জান্নাতে ঢুকতে পারবো। আল্লাহ বলবেন, এখন তুমি লাইনে আসছো মিয়া, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায়, আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। আমরাও আল্লাহর কাছে কিয়ামতের দিন কোনো বিচার চাই না। মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে, ওকে আল্লাহ আযাব দিয়ে ছাড়বেন। মান নুকিশা হালাকা, যার হিসাব আল্লাহ নেবেন, ও হালাক, ধ্বংস হয়ে যাবে। বেঁচে যাবে তারা যাদেরকে আল্লাহ দয়া করবেন। এজন্য কিয়ামতের দিন আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? আওয়াজ তুলে বলতে হবে, বিচার না দয়া। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের বিচার করো না, ঠিক কিনা? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, পড়ে না আমিন। বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার, পড়ে না আমিন। এজন্য যত পাপই করি এটা মাফ করবে কে? তিনি হচ্ছেন গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওব, গুনাহ মাফ করে দেন, তিনি তাওবা কবুল করেন। এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার প্রথম গুণ আত-তাইবুনা। আওয়াজ করে পড়েন, আত-তাইবুনা মানে তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? ইস্তিগফার কার কাছে? বিষ্ণুই বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। যার কোনো গুনাহ নাই, উনি যদি করে 70 বার, আমগো করা দরকার কয়বার? তওবা করতে রাজি আছেন? ইস্তিগফার করতে রাজি আছেন? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। আল আবিদুনা মানে ইবাদত করবে কার? আওয়াজ করে কার? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আমরা পৃথিবীতে এসেছি। ইবাদত করলে লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করা। আমরা বললাম, আল্লাহ তোমার ইবাদত করলে আমাদের কি লাভ? আল্লাহ বললেন, ইবাদত করলে 2টা লাভ। আল্লাযী আত'আমাহুম মিন জু', ইবাদত যারা করবে তাদের প্রথম লাভ, তারা যখন ক্ষুধার্ত হবে তাদেরকে আমি রিজিক দেব। 2 নাম্বার লাভ, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ইবাদতকারীদের 2টা লাভ। প্রথম লাভ হচ্ছে রিজিক দিবে। রিজিক দেয় কে? নাকি খাদ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীরাও রিজিক দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন? গোটা বিশ্বের সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ। মানুষগুলোকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখলো কে? সাগরের ভেতরের মাছগুলোরে খাওয়ায় কে? জিন জাতিগুলোরে লালন পালন করে কে? আল আবিদুনা। ওই জন্য ওই আল্লাহর জন্য ইবাদত করতে হবে। মুমিন বান্দার প্রথম গুণ, অন্যায় করলেই তওবা কার কাছে? 2 নাম্বার গুণ আল আবিদুনা, সবসময় ইবাদত চলবে কার? চাইবো কার কাছে? নাকি খাজা বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, পাগলা বাবা? চাইবো কার কাছে? আল্লাহ যদি আমাদের যার যত চাওয়া আছে সবও দিয়ে দেয়, আল্লাহ ভান্ডারের কোনো ঘাটতি ভরবে? আল্লাহ বলেন, সবাই যা চাও সবও যদি দিয়ে দেই, আমার ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না।
তিন নম্বরে আল্লাহ বললেন আল হামিদুনা, মুমিন বান্দারা প্রথম গুণ তাওবা করবে, দ্বিতীয় গুণ তারা ইবাদত করবে, তৃতীয় গুণ তারা প্রশংসা করবে। আল্লাহর প্রশংসা, সকালে আল্লাহর প্রশংসা, বিকেলে প্রশংসা, রাতে আল্লাহর প্রশংসা, বিপদে আল্লাহর প্রশংসা, ভালো সময় আল্লাহর প্রশংসা। যারা আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া করে, তাদেরকে আল্লাহ বড় পছন্দ করে। বিষ্ণু ঈসা ইসলাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শুকরগুজার বান্দা হই। তিনি বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, ও আল্লাহ আমারে প্রশংসাকারী শুকরগুজার বান্দা বানান। আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, সব গাছ যদি কলম হয়, এই কলম দিয়ে সাগরের জল নামক কালি, গাছের পাতা নামক খাতার উপরে যদি আমরা আল্লাহর প্রশংসা লিখতে শুরু করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কখনো প্রশংসা করে শেষ করা যাবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, পড়েন আল্লাহু আকবার। তাহলে সবসময় প্রশংসা চলবে কার? কম কম না বেশি বেশি? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা বেশি বেশি করতে পারি, তৌফিক দাও। 4 নম্বরে আল্লাহ বললেন সাইহুনা, মানে ভ্রমণকারী। মুমিন বান্দারা জ্ঞানের জন্য ভ্রমণ করবে, দাওয়াতের জন্য ভ্রমণ করবে, সফর করবে। এই যে আমরা সফরে এসেছি, এটা হলো সাইহুনা। আলহামদুলিল্লাহ। আপনি 5টা বই পড়ে জানা শিখবেন, আপনি দেখে তার চেয়ে বেশি শিখতে পারবেন সফর করে। আমি 3 দিনের সফরে অনেক কিছু শিখেছি, অনেক জায়গায় গিয়েছি। কাতারের ডেভেলপমেন্ট কিভাবে হলো, আজকে ডক্টর নায়েফ নামে একজন প্রফেসর, জামিয়াতুল কাতার, ওনার সাথে আমার একটা সিটিং ছিল। বললাম যে হাউ ডিড ইউ মেক দিস হিউজ ডেভেলপমেন্ট ইন কাতার? কাতারে কিভাবে উন্নতি সম্ভব হলো? কাতারের এই যে তামিম আল মাজদ কি করে, এই যে হেসার 4টা দেশ ওদেরকে বয়কট করার পরেও কিভাবে কোমরটাকে শক্ত করে নিজের পায়ে কাতারে দাঁড়ালো? টেল মি দ্য স্টোরি অফ কাতার। কাতারের গল্প শোনাও আমাকে। আমি সারা জীবন বাংলাদেশে থেকে, মালয়েশিয়া থেকে, কাতারের বাস্তবিক চিত্র থেকে নলেজ এক্সপেরিয়েন্স কি কখনো পেতাম সফর না করলে? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা সাইহুনা, সফর করে, কুল সিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো আর দেখো আমি মিথ্যাবাদীদের সাথে কি আচরণ করেছি। ফেরাউনকে যে দেখে আসো, ডেড সি যে দেখে আসো। আমি দেখে আসছি ফেরাউনকে, আমি মিশরে পড়াশোনা করেছি। পৃথিবীতে যেখানে আযাব দিয়ে আদ সামুদকে, জাতিগুলোকে ধ্বংস করেছি, দেখে আসো। তোমার ঘুমন্ত বিবেক জেগে উঠবে, তোমার বন্ধ চক্ষুটা খুলে যাবে, ঠিক কিনা? সাগরের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, আকাশের বিশালতার দিকে তাকাও। আল্লাহরে খুঁজে পাও না? পাহাড়ের দিকে তাকালে পাহাড় তোমাকে বলে দিবে পাহাড়ের রব হচ্ছে আমার আল্লাহ। সাইহুনার প্রথম ব্যাখ্যা হলো মুসাফিরুন, সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হলো সাইমুন, মানে রোজাদার। সাইমুন মানে রোজাদার। পড়েন আলহামদুলিল্লাহ। রোজাদারদেরকে কিয়ামতের দিন ফেরেশতারা উপহার দিবে না, রোজাদারদের হাতে কোন নবীরা উপহার তুলে দিবে না, রোজাদারের হাতে কোন হুর গেলমানরা পুরস্কার দিবে না। আল্লাহ বলে রোজাদারের হাতে পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তুলে দেব। সাইহুন মানে সাইমুন মানে আপনারা। সাইহুনের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, জিহাদ। জিহাদের ভুল ব্যাখ্যা করে অনেকে, জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সাথে মিলাতে চায়। সম্মানিত ভাইরা, দুই জিনিস, জিহাদ করা ফরজ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কবর রচনার জন্য জিহাদকে ফরজ করলো কে? যারা সত্যের পক্ষে তারা মুজাহিদ, আর যারা সত্য মানতে চায় না এরা জঙ্গি। আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আপনারা এক একজন মুজাহিদ। আর যারা ইসলামকে পছন্দ করে না, কোরআনের আওয়াজকে শুনতে চায় না, এরা কি মুজাহিদ না জঙ্গি? আবু জাহেল ছিল জঙ্গি, মুজাহিদ ছিল বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিল মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, সন্ত্রাস, আর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। এখন আমরা কি জঙ্গি হতে চাই না মুজাহিদ হতে চাই? আল্লাহ বললেন আমার এক একটা বান্দা মুজাহিদুন মানে সাইহুন। 5 নম্বরে আল্লাহ বললেন রাকিউন, 6 নম্বরে সাজিদুন। রাকিউন সাজিদুন, মুমিন বান্দার গুণ হলো সব সময় তারা রুকু করবে, সব সময় সিজদা করবে। সবকিছু সিজদা করে কারে?
والنجم والشجر